আমি আফরিন আক্তার, ইংরেজি বিভাগ ৫৯তম ব্যাচ। ঘটনার দিন ২৬ তারিখ রাতে, যেটা পর্যায়ক্রমে ১২:৩০টার পর ২৭ তারিখ বলা যায়। সেদিন রাতে যথাক্রমে আমরা হলের শিক্ষার্থীরা হলে অবস্থান ছিল। সেই মুহূর্তে রাতেবেলা যখন বেশিরভাগ শিক্ষার্থীরাই পরীক্ষার সামনে আসার ফলে আমরা রাতে পড়াশোনা করছিলাম, চারতলায় আমরা লক্ষ্য করি বিভিন্ন ড্রোন আমাদের হলের চারপাশ দিয়ে এবং ইউনিভার্সিটির চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। তখন সেটা আমাদের হলের ছাত্রীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং আমরা হলের বারান্দাগুলোতে নিজেদের শব্দ শুনতে পাই, বিভিন্ন ধরনের শব্দ, এবং শব্দ শুনে আমরা হলের বারান্দায় চলে আসি। বারান্দায় এসে দেখতে পাই কিছু ছাত্ররা আমাদের হলের যে সামনে যে গেট, ক্যান্টিনের পাশে যে গেটে হামলা করছে। তাদের হাতে বিভিন্ন ধারালো অস্ত্র ছিল এবং ধারালো অস্ত্র দিয়ে তারা গেট ভাঙচুর করছে এবং তারা বিভিন্ন স্লোগান ব্যবহার করছে। স্লোগানে তারা ড্যাফোডিল ড্যাফোডিল বলে চিৎকার করছিল। সেখানেই আমরা বুঝতে পারি যে ড্যাফোডিলের ছাত্ররা আমাদের হলে প্রহার করে। এবং আমাদের এই অবস্থা যখন আমরা দেখতে পাই, তখন বেশিরভাগ ছাত্রীরাই অতিরিক্ত আতঙ্কিত হয়ে যায় এবং হলের ভিতরে তারা প্যানিক অ্যাটাক করতে থাকে। যখন তারা এই আক্রমণ করে, প্রথম গেটটি ভেঙে তারা ক্যান্টিনের ভিতরে ঢুকে আসে। ক্যান্টিনের ভিতর, এই ক্যান্টিনটি আমাদের জুলাইয়ে নিহত শহীদ সজলের নামের উপর নামকরণ করে তৈরি করা হয়েছিল এবং ক্যান্টিনটি তারা ভেঙে গুড়িয়ে ফেলে। এগুলো দেখে আমরা সবাই খুব ভীত হয়ে পড়ি এবং ভীত হয়ে যে আমরা এমন অবস্থার সৃষ্টি হয় যে হলের মেয়েরা এক পর্যায়ে অনেকে অজ্ঞান হয়ে গিয়েছিল। এই তারা শুধুমাত্র আক্রমণ করেই ক্ষান্ত হয়নি, তারা যখন হলের মেইন গেট ভাঙার চেষ্টা করে তখন তারা বিভিন্ন অশালীন ভঙ্গি করছিল, যেটা আপনারা আমাদের কাছে ছবি আছে দেখতে পাবেন, এবং বিভিন্ন অপ্রীতিকর ভাষার ব্যবহার করছিল, যেটা কোনো ছাত্রদের পক্ষে আসলে সম্ভব না। তারা রামদা দেখিয়ে আমাদের বলছিল, আয় নিচে নেমে আয়, পারলে নিচে নাম। তারা আসলে এটা তারা কি বোঝাতে চেয়েছে আমাদের তা জানা নেই। তারা কেন হলের মেয়েদের গেট ভাঙচুর করছিল, কেন হলে ঢুকতে চাচ্ছিল, কেন মেয়েদের হলে ঢুকতে চাচ্ছিল, তা আসলে কেন ঢুকতে চেয়েছিল সেটা আমরা বলতে পারছি না। আপনারা নিজেরাই সেটা, আপনাদের জ্ঞান আছে, আপনারা বিবেচনা করে বুঝতে পারবেন। তারা যদি হলে ঢুকতে পারতো তাহলে তারা মেয়েদের সাথে কি সব আচরণ করতো, তারা তাদের অঙ্গভঙ্গি দ্বারাই আমরা বুঝতে পেরেছি। তারা শুধুমাত্র হলে ঢুকে মেয়েদের উপর অত্যাচারই চালাতো না, তারা যৌন হয়রানিও করতো। সেটা তাদের অঙ্গভঙ্গিতে আপনারা দেখতে পাবেন, ছবিগুলোতে দেখলেই বুঝতে পারবেন। তা এইটা কি বাংলাদেশের যৌন হয়রানির মামলার আদলে পড়তে পারে না? তারা কি আমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেন? শুধু তাই নয়, এখন পর্যন্ত আমরা যারা বিভিন্ন পোস্ট করছি, মেয়েরা যারা পোস্ট করছি, তারা বিভিন্নভাবে সাইবার বুলিং করছে, আমাদের হ্যারাসমেন্ট করছে, আমাদের শারীরিক গঠন নিয়ে, চেহারা নিয়ে, কথাবার্তা নিয়ে তারা এগুলো নিয়ে মজা করছে। কেন? এইটাকে আমাদের ড্যাফোডিলের যে প্রশাসন বলছে যে তাদের আটক করা আমাদের উচিত হয়নি। চমৎকার, আসলে আমাদের এই বিষয়ে কিছু বলার নেই। আমরা অতিরিক্ত ব্যথিত। আমাদের রক্ষা করতে, আমাদের সম্ভ্রম রক্ষা করতে, আমাদের ভাইয়েরা যারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের রক্ষা করার চেষ্টা করলো, তারা শতাধিক আহত হয়ে এখন হসপিটালে আছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা এতই খারাপ যে তাদের এখন আইসিইউতে ভর্তি করা হয়েছে। আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে আপনাদের সকলকে জানাতে চাচ্ছি যে আমাদের দাবিগুলো পূরণ করা হোক এবং ড্যাফোডিলের কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করুক এবং আমাদের দাবি পূরণে আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। ধন্যবাদ। আমি নাইম ইসলাম, ইংরেজি বিভাগের 60 ব্যাচের একজন ছাত্র। উক্ত ঘটনায় ইউজিসির কাছে সিটি ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের দাবিসমূহ। দাবি 1, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে এই অগ্নিসন্ত্রাস, লুটপাট ও মিথ্যাচারের দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। দাবি 2, হামলায় আহত সিটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ও ভাঙচুরের ক্ষতিগ্রস্ত সিটি ইউনিভার্সিটির অবকাঠামো ও বিনষ্ট পরিবহন সমূহের ক্ষতিপূরণ দিতে হবে। দাবি 3, যেসব ড্যাফোডিল শিক্ষার্থীর সরাসরি এই ধ্বংসযজ্ঞে জড়িত এবং যারা বিভিন্ন মাধ্যমে ছাত্রদের উস্কিয়ে দিয়েছে, তাদের সুস্পষ্ট তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা ও ছাত্রত্ব বাতিল করতে হবে। দাবি 4, হামলার রাতে বারবার সহযোগিতা চাওয়ার পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা না পাওয়ার কারণ খতিয়ে দেখতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং
দায়িত্ব অবহেলাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। দাবি ৫, উক্ত ঘটনায় প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েশন APUB এর সভাপতি সবুর খানের নীরবতার পক্ষপাতিত্বকে প্রমাণ করে আমরা তার পদ অপসারণ চাই। দাবি ৬, আমরা দ্রুত সময়ের মধ্যে ক্লাসে ফিরে যেতে চাই। এক্ষেত্রে আমাদের দাবিসমূহ পূরণ করেই উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম একসাথে শুরু করতে চাই। ধন্যবাদ সকলকে। টাকা দেওয়ার প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে একটু বেশি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা ধারণা করে নিয়েছি যে এই সপ্তাহে যে টাকাটা আমাদের আসছে তা ১.৫ কোটি টাকা সমমূল্যের হবে আমাদের কাছে মনে হয়েছে। এরপরে বাদবাকিটা আমাদের প্রশাসন হিসাব নিকাশ করে যা পেয়েছেন তারা তাই বলেছেন। আমাদের তো বেশি শিক্ষকদের মধ্যে হল প্রভোস্ট ইমরান স্যার ছিলেন, আরিফ স্যার ছিলেন। তারা থাকা অবস্থায় আমাদের এই হল প্রভোস্ট যখন এই হামলার মাঝখানে গিয়ে স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করে, ডেফোডিল স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করে মেয়েদের হলের ওইখানে যেখানে মেয়েরা আছে তোমরা সরো, তখন তারা আমাদের প্রভোস্টের উপরে হামলা করে। তো এই ক্ষেত্রে আমি মনে করি না যে আমাদের ভিসি স্যার, প্রো ভিসি স্যার, রেজিস্ট্রার স্যার তাদের আশাটা নিরাপদ ছিল। তারা যদি ওই ক্ষেত্রে এইখানে প্রবেশ করতেন তাহলে তাদের উপরে আরো ভয়ানক হামলা হতে পারত। যেহেতু আমরা মনে করি হামলাটা পরিকল্পিত, তাও তাদেরকে টার্গেট করা হতেই পারে, এটা আমাদের ধারণা। এবং এই সকল স্টুডেন্টদেরই আমি তাদেরই যে যোগ্য শাস্তির দাবি করছি। এবং এই যেহেতু এটা একটি পরিকল্পিত হামলা আমরা মনে করছি, তাই আমরা এটাও মনে করতে পারি যে এইখানে তারা ভাড়াটে সন্ত্রাস নিয়ে এসেছিল সাথে করে। পুলিশ বলিনি, আমি প্রশাসন বলছি, ঊর্ধ্বতন কর্মকর্তা বলছি। এবং আপনি জানেন যে বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রশাসনিক কর্মকর্তাদের যে দুর্নীতি বা আপনার ঘুষ বাণিজ্য এইসবের যে ব্যাপারটা আছে, আমরা ওই জিনিসটাই ধারণা করছি। এরকম কোনো দুর্নীতি হয়ে তারা হয়তোবা তাদের সাথে জড়িতের একটা ধারণা আমরা করছি। আমাদের দাবি ইউজিসির কাছে আমরা দাবিগুলো যে দিয়েছি, আমরা বদ্ধপরিকর যে ইউজিসি আমাদের এই দাবিগুলো খুব দ্রুত মেনে নিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম চালু করে দেবে। এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি এবং আমরা আমাদের জায়গা থেকে, সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে আমরা বিষয়টি বিবেচনা করার চেষ্টা করছি যে উক্ত বিষয় আসলেই কি ঘটেছিল নাকি যারা এই হামলাটা চালিয়েছে তাদের একটি পরিকল্পিত গুজব। জি, আমরা চেষ্টা করছি, তদন্ত করার চেষ্টা করছি। বেশি প্রশ্ন করলে ককটেলের বিষয়টা ক্লিয়ার করা উচিত ছিল। ওনার প্রশ্ন করবো। ওটার ইয়ে থানার